হ্যালো বন্ধুরা, আমি অঙ্কিতা। এখন যে রেসিপিটা শেয়ার করব এটা হলো ওটসের একটা রেসিপি, ওটসের চিলা। যার জন্য আমি কোয়েকারে মাল্টিগ্রেন ওটস নিয়েছিলাম 2 বাটি মতো। ওটাকেই আমার বাপি মিক্সিং জারের মধ্যে দিয়ে একটু গ্রাইন্ড করে দিচ্ছিল। মানে একটু গুঁড়ো করে নিতে হবে, ডাস্ট আকারে নিতে হবে। তোমরা নর্মাল নিতে পারো, কিন্তু ডাস্ট আকারে নিলেই বেটার হয়। তারপর একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি সাদা তেল দিয়েছি 2 চামচ মতো। তার মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ মতো ছোটো চামচের গোটা সর্ষে, আর একটু জিরেও দিয়েছিলাম, গোটা জিরে। তার মধ্যে আমি দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি, গ্রেট করা গাজর, তার সাথে ছোট ছোট করে কাটা ফ্রেঞ্চ বিনস, আর পেঁয়াজ তো দেখতেই পেয়েছো, কুচিয়ে দিয়েছিলাম। এইবারে ওই যে গ্রাইন্ডার জারে যে গুঁড়ো করে নিয়েছিলাম ওটসটা, ওর মধ্যে একে একে লবণ, হলুদ আর মিশিয়ে দিলাম একটুখানি গোলমরিচ গুঁড়ো। আর যেটা দিচ্ছি রেস্টুরেন্ট ম্যাজিক মশলা সানরাইজের, এটা কিন্তু আমার কেনা নয়, এটা জাস্ট আমি ফ্রিতে পেয়েছিলাম, ইউজ করে নিয়েছি। তোমরা এর বদলে ম্যাগি মশলাও দিতে পারো কিন্তু। আচ্ছা, ফ্রিতে পেয়েছিলাম বলতে টালা পার্কে ঠাকুর দেখতে গিয়েছিলাম, তখন ওখানে আর কি দিচ্ছিল, ছবি তুলতে হচ্ছিল। তা আমি তো রান্না করতে ভালোবাসি, ভাবলাম মশলাটা থাকলে রান্না করে নেবো, সেই জন্য নিয়ে এসেছিলাম। তারপরে এই ধনে পাতা কুচি দিয়ে দিলাম, একটু আদা বাটা ছিল আমার কাছে, ওই আদার পেস্টটাও অ্যাড করলাম, আর আগে থেকে ভেজে রাখা সমস্ত সবজিগুলো অ্যাড করে দিলাম। আর তার সাথে সাথে যেটা দিলাম সেটা হচ্ছে সামান্য একটু চিনি। এবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে সমস্ত কিছুকে একসাথে। লবণটা খুব বেশি দেবে না, আবার খুব কমও দেবে না। কম হলে তবু সস বা কিছু দিয়ে ম্যানেজ করে খেতে পারবে, কিন্তু বেশি হয়ে গেলে কিন্তু অসুবিধা চিলায়। তো তার জন্য তারপরে আমি যেটা দিলাম, 2টো ডিম ফাটিয়ে দিলাম। তারপরে ভালোভাবে প্রয়োজন মতো আমি জল দিয়ে দিয়েছি। তোমরা চাইলে দুধও ইউজ করতে পারো, কিন্তু আমি ডিমের সাথে আর দুধ ইউজ করতে চাইনি, তাই জন্য আমি জল দিয়ে দিয়েছি। তারপরে ঘনত্বটা তোমরা বুঝে নেবে, না খুব ঘন হবে আর না খুব পাতলা হবে। খুব পাতলা হলে মোটা মোটা যদি করতে চাও সেক্ষেত্রে অসুবিধা হবে, ছড়িয়ে যাবে। আর খুব পাতলা হলে তুলতে অসুবিধা হবে, আর খুব মোটা হয়ে গেলে কি হবে, ভেতরটা ক্রিস্পি হবে না। আর আমি শেষে একটু বেকিং সোডা দিয়েছিলাম, যার ফলে দেখো জালিদার হয়েছে ব্যাপারটা, এবং ভীষণ নরম তুলতুলে হয়েছে, কিন্তু খেতেও বেশ ডিম দেওয়া আছে বলে একটা হালকা ক্রিস্পিনেস ছিল। এটা ভীষণ হেলদি আর টেস্টিও হয়। যদি ভালো লাগে রেসিপিগুলো, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো, কমেন্ট সেকশানে কমেন্ট করো। এই যে দেখতে পাচ্ছ, আমি এক এক করে হালকা করে ফ্রাই করে নিচ্ছিলাম ঢাকা দিয়ে দিয়ে। আর এক পিঠে তেল দিলেই হবে, মানে তেল ব্রাশ করে দেবে, বেশি তেলেরও দরকার নেই, যেহেতু এটা ননস্টিকের ফ্রাই প্যান, তাই আটকে যাওয়ার কোনো ব্যাপার তো নেই। তো এইভাবে আমি ভেজে নিয়েছিলাম। আমি টমেটো কেচাপ দিয়ে খেয়েছিলাম। যদি কেউ ডায়াবেটিক পেশেন্ট বা প্রবলেম আছে সসে, তার পরিবর্তে তোমরা টক দইয়ের ডিপ দিয়েও খেতে পারো, অসাধারণ লাগে খেতে। এটা কিন্তু নোংরা নয়, কিছু মনে করো না। আমি ওই যে স্প্যাটিউলাটা ইউজ করেছিলাম, ওটা ওখানে রেখেছিলাম বলে লেগে গিয়েছিল একটুখানি। সবজি আছে, ডিম আছে, মাল্টিগ্রেন ওটস আছে, ভীষণই পুষ্টিকর।